এই অপমান আর কতদিন দেখবে বাংলাদেশের মানুষ? আজকে এই সোহাইব ভাইকে অপমান করা হয়েছে না তো, প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে। আপনি কিছু বুঝেন? হ্যাঁ, ওদের তো কোনো দায়িত্ববোধ নাই, বাংলাদেশের কোনো প্লেয়ারের দেশের প্রতি কোনো ভালোবাসা নাই। ওরা প্রত্যেকটা ম্যাচ হারবে আর খালি বলবে যে আজকে এমন হওয়া উচিত ছিল, এটা হয়েছে সেটা হয়েছে, এরকম কথাবার্তা। ওদেরকে যদি পারফর্ম অনুযায়ী বেতন দেওয়া হইতো তাহলে দেখতেন ওই 3 উইকেটে বাংলাদেশ 2 উইকেটে ম্যাচ জিতে যেতে পারতো। 8 উইকেট আর অল আউট হইতো না, বুঝছেন? কারণ তারা জানে যে আমরা পারফর্ম করলেও মাস শেষে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, না করলেও অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। তাহলে তো কষ্ট করার লাভটা কি? মানুষ তো কষ্ট চায় না, মানুষ আরাম করে টাকা খুঁজে। আর যদি প্রত্যেকের পারফর্ম অনুযায়ী টাকা দেওয়া হইতো তাহলে আজকে বাংলাদেশ সেভাবেই খেলতো। কারণ এগুলোর কোনো জবাবদিহিতা নাই। যার ফর্ম নাই ওকেও রাখা হয়েছে দলে, আর যার ফর্ম আছে ওকে রাখতে হয়ই নাই। হ্যাঁ, সিন্ডিকেট। আজকে সোহাইব ভাইকে অপমান করা হয় না, আজকে পুরো বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে। আজকে আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে চিন্তা করেন আপনার মনে কেমন লাগতো। বেচারা কি করবে? বেচারা অপমান সহ্য করা লাগছেই। হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশের প্লেয়ারের অবস্থা। বাংলাদেশের কোনো প্লেয়ারের চোখে এমন ভিডিও করবে না তো, তাদের মনের মধ্যে কোনো কষ্ট নাই, আক্ষেপ নাই, কোনো কিচ্ছু নাই। এই হচ্ছে বাংলাদেশের দল। পারফর্ম অনুযায়ী বেতন যদি বিসিবি দেয় তাহলে দেখবেন প্রত্যেকটা প্লেয়ার দায়িত্ব নিয়ে খেলবে। পেটে যখন লাথি পড়বে তখন দেখবেন সবাই ঠিক মতো খেলবে।